হচ্ছে যে আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলাম, আর 2024-এ এসে সেটা রাষ্ট্র সংস্কারের রূপ নিয়েছে এবং একটা সফল গণ অভ্যুত্থান ছাত্র জনতার হয়েছে। ছাত্র জনতার ম্যান্ডেটে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যেই গণতন্ত্রের জন্য, যেই রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র মেরামতের জন্য এতগুলো ছাত্র যুবক তরুণ প্রাণ দিল, তাদের রক্ত যেন বৃথা না যায়। বারবার আমরা দেখেছি বৃথা গিয়েছে। 71-এ আমরা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেলেও প্রকৃত স্বাধীনতা আমরা পাইনি। 90-এ আমরা স্বৈর শাসনের অবসান ঘটিয়েও আমরা প্রকৃত গণতন্ত্র পাইনি। কাজেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রতিষ্ঠানগুলোকে সেইভাবে গড়ে তুলে, তাদের প্রতি আমাদের সেটা আবেদন থাকবে এবং সেটার জন্য রিফর্মের জন্য যতটুকু সময় তাদের প্রয়োজন তার পূর্ণ সময়টুকুই রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং সাংবাদিক সকলে মিলে আমাদেরকে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং তাদের মাধ্যমে ইনশাল্লাহ একটা নতুন বাংলাদেশ যাত্রা শুরু হবে। অল্প সময়ের কাজ না, দীর্ঘ সময়ের একটা জট কিন্তু তাদেরকে সময় দিতে হবে। আসলে প্রকৃত অর্থে এটা একেবারে শর্ট টাইমে সম্ভব না। সমস্ত ইনস্টিটিউশনগুলোকে কিন্তু দলীয়করণ করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, স্বকীয়তা নষ্ট করা হয়েছে। কাজেই সেই জায়গা থেকে পলিসি নেওয়া, রূপরেখা তৈরি করা, সেটা এক্সিকিউশন, তার জন্য অবশ্যই একটা সময়ের প্রয়োজন হবে এবং আমার মনে হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দল, নাগরিক সমাজ সবাই সেই সময়টুকু তাদেরকে দিবে। আমরা কমিটমেন্ট দিচ্ছি যে এই রাষ্ট্র বিনির্মাণের জন্য সবাই মিলে তাদেরকে সহযোগিতা করবে। অন্তর্বর্তীকালীন সরকার শুধু তারা দায়িত্ব নিয়েই সফল হতে পারবে না যদি ছাত্র, জনগণ, নাগরিকরা সহযোগিতা না করে। কাজে আমাদের তো সহযোগিতা করতে হবে এবং আমরা সেটার জন্য প্রস্তুত।